নমস্কার বন্ধুরা, আজকে শোনাবো স্বামী প্রেম ঘনানন্দ মহারাজের লেখা রামকৃষ্ণের কথা ও গল্প। আজকে আমি যে গল্পটি শোনাবো সে গল্পটির নাম জটিল। এক বিধবার একটি ছোট ছেলে ছিল, তার নাম জটিল। জটিল দূরে গুরুমশাইয়ের পাঠশালায় পড়তে যেত। বিধবা বড় গরিব ছিলেন, তাদের আপন বলতে আর কেউ ছিল না। জটিলকে একটি বনের ভিতর দিয়ে পাঠশালায় যেতে হতো। জটিল খুব ছোট ছেলে, বনের ভিতর দিয়ে যেতে যেতে রোজই তাই ভয় করত। একদিন মায়ের কাছে কেঁদে সে বলল, মা, একা একা পাঠশালায় যেতে আমার বড্ড ভয় করে, আমার সঙ্গে একটি লোক দাও, নইলে আমি পাঠশালায় যাচ্ছি না। জটিলের কথায় মায়ের মনে দুঃখ হলো। বললেন, লোক কোথা পাবো বাছা? বনে তোমার এক দাদা থাকে, তার নাম মধুসূদন। ভয় পেলে তাকে ডেকো, সে তোমার সঙ্গে যাবে। মায়ের কথায় জটিলের মনে বড্ড আনন্দ হলো। পাঠশালায় যাওয়ার পথে বনে গিয়ে উচ্চস্বরে সে ডাকতে লাগলো, মধুসূদন দাদা, ও মধুসূদন দাদা, এসো, আমার বড্ড ভয় করছে। কেউ আসছে না, কেউ সাড়াও দিচ্ছে না। দেখে জটিল আরো চিৎকার করে ডাকতে লাগলো। তার বিশ্বাস মধুসূদন দাদা আসবেই। জটিলের সরল ভক্তিতে ভগবান আর থাকতে পারলেন না। একটি ছোট বালকের রূপ ধরে হাসতে হাসতে তিনি জটিলের কাছে উপস্থিত হয়ে বললেন, এই যে ভাই, আমি এসেছি। জটিলের তখন কি আনন্দ! রোজ মধুসূদন দাদা পাঠশালায় দিয়ে আসে, আবার ফেরবার সময় বাড়ির পথে রেখে যায়। দুজনের কত গল্প, কত খেলা, কত আনন্দ, এভাবে দিন যায়। তারপর একদিন গুরু মহাশয়ের মা মারা গেলেন। গুরু মহাশয়ই মায়ের শ্রাদ্ধ করবেন। ছাত্ররা নিজেদের সাধ্যমতো যে যা পারে গুরু মশাইকে দিচ্ছে। কেউ দিচ্ছে চাল, কেউ দিচ্ছে দুধ, কেউ দিচ্ছে পাতা, এরূপ সব। গুরু মশাই জটিলকে জিজ্ঞেস করলেন, জটে, তুই কি রে দিবি? জটিল বলল, আগে মাকে জিজ্ঞেস করে বলবো। পাঠশালা থেকে এসে জটিল তার মাকে সব বলল। শুনে মা বললেন, বাবা, গুরুমশাইকে দেওয়ার মতো আমাদের যে কিছুই নেই, আমরা যে বড় গরিব, তুমি তোমার মধুসূদন দাদাকে এ কথাটা বলো। জটিল বড় সুবোধ ছেলে, মায়ের দুঃখ সে বুঝত। পরদিন পাঠশালায় যাওয়ার সময় জটিল মধুসূদন দাদাকে গুরুমশাইয়ের কথা জানালো। মধুসূদন দাদা বললেন, তা আর কি, কবে শ্রাদ্ধ? কাল। আচ্ছা, গুরুমশাইকে বলো শ্রাদ্ধে যত দই লাগবে তুমি সব দেবে। পাঠশালার যাওয়ার পর গুরুমশাই জিজ্ঞেস করলেন, কিরে জটে, কি দিচ্ছিস? তোর মা কি বললো রে? আগে শ্রাদ্ধেতে যত দই লাগবে সব আমি দেব। বটে? জটের মতো এমন ভালো ছেলে আর কি আমার আছে? তবে বাবা, একথা শোন, দেখিস যেন দেরি না হয়, কালই যে শ্রাদ্ধ। আগে কাল সকালে দিয়ে যাব। শ্রাদ্ধ বাড়িতে পরদিন ছেলেরা মিলে কাজকর্ম করছে। তখনও জটিলের দেখা নেই। গুরুমশাই ভারী চিন্তিত হয়ে গিয়েছেন। যদি দই না আসে তবে সব যে পণ্ড। না, একটি ছেলের কথায় বিশ্বাস করে ভালো কাজ করা হয়নি। জটিল তখনই দই নিয়ে আসছে। তাকে আসতে দেখে একটি ছেলে গুরুমশাইকে ডেকে বললেন, গুরুমশাই, ওই যে জটিল এসেছে, আর দেখুন মস্ত এক ভার দই এনেছে। জটিলের হাতে ছোট একটি ভার দেখে গুরু মহাশয় একেবারে রেগে আগুন। বললেন, শ্রাদ্ধের সব দই না তুই দিবি? আর দই কই? আগে আমি ছোট কিনা বেশি দই আনতে পারবো না। মধুসূদন দাদা তাই এই ছোট ভারটি দিয়েছেন। তিনি বললেন, এই মধুসূদন দাদা তাই এই ছোট ভারটি আমাকে দিয়েছে। তিনি বললেন, এতেই সকলের হবে। জটিলের কথা শুনে গুরু মহাশয় আরো রেগে গেলেন।
জোর করে দইয়ের ভাঁড়টি জটিলের হাত থেকে টেনে নিয়ে একটি ছেলের হাতে দিয়ে বললেন, যা এই দই আর একটা পাত্রে ঢেলে রেখে ভাঁড়টা হতভাগাকে ফিরিয়ে দে। তারপর আমার মায়ের শ্রাদ্ধ তুই পণ্ড করলি, লক্ষ্মীছাড়া ছেলে। আজ তোর একদিন কি আমার একদিন। এই বলে জটিলকে মারতে আরম্ভ করলো। জটিল সামলাতে না পেরে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। এদিকে আরেকটি ঘটনা হলো। যে ছেলেটি দই রাখতে গিয়েছিল সে ফিরে এসে বলল, গুরুমহাশয়, অবাক কাণ্ড, দই যত ঢালছি ফোরোচ্ছে না। হ্যাঁ, বলিস কি রে? হ্যাঁ গুরুমহাশয়, ভাঁড় থেকে যেই দই ঢালছি অমনি দেখি ভাঁড় আবার আগের মতো দইয়ে ভর্তি হয়ে গেছে। হ্যাঁ, তবে তো জটিল আমায় সত্যিই বলেছিল। আহা, বাচ্চাকে মিছামিছি মেরে কষ্ট দিলুম। কে কোথায় আছিস রে? একটু জল আন দেখি, আর একখানা পাখা নিয়ে আয়। সকলে মিলে জটিলের মাথায়, চোখে, মুখে জল দিতে লাগলো। দুজন লেগে গেল হাওয়া করতে। খানিক পরে জটিল চোখ মেলে চাইল। গুরুমহাশয় তাকে আদর করে কোলে নিয়ে, আর বাপধন আমার, না বুঝতে পেরে তোকে মেরেছি। হ্যাঁ রে, তোর কি বড্ড লেগেছে? না গুরুমহাশয়। আচ্ছা, এ দই তুই কোথা থেকে পেলি? আমার মধুসূদন দাদা দিয়েছে। তোর মধুসূদন দাদা? তিনি কোথায় থাকেন? আজ্ঞে তিনি এ বনেই থাকেন। বটে? তুই তোর মধুসূদন দাদাকে আমায় একবার দেখাতে পারবি? কেন পারবো না? আপনি আমার সঙ্গে চলুন। গুরুমহাশয় আর ছাত্রদলের জটিলের পিছনে পিছনে যেতে লাগলো। বনে গিয়ে জটিল উচ্চস্বরে মধুসূদন দাদাকে ডাকতে লাগলো। কিন্তু আজ মধুসূদন দাদার দেখা নেই। জটিল মহা চিন্তিত হয়ে পড়ল। কেঁদে কেঁদে আবার ডাকতে আরম্ভ করলো। তখন দূর থেকে মধুসূদন দাদার কথা শুনতে পাওয়া গেল। জটিল, আজ আমি আসতে পারবো না। তুমি সরল বিশ্বাসে আমাকে পেয়েছ। তোমার গুরুমশাই ও অন্যান্য ছাত্রের তোমার বিশ্বাস নেই। তারা আমায় দেখতে পারবে না। তারা চলে গেলে আমি আবার তোমার কাছে আসব। নমস্কার।